আমার দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ দ্বিতীয় অধ্যায়ের ভোকাবুলারিটা শুরু করতেছি আমরা। সালাম আলাইকুম। সবার প্রতি আহ, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 1-2 থেকে লেসন 2। তো প্রথমত আমরা লেসন 2 এর যে ভোকাবুলারি আছে ভোকাবুলারি গুলো দেখবো। ভোকাবুলারির প্রথম অংশটা হচ্ছে ইয়োকো। ইয়োকো মানে হচ্ছে ভালোভাবে, মানে হচ্ছে প্রায়ই, ঠিক আছে, এরকম একটা। তাহলে হচ্ছে এখানে কি লেখা, দ্বিতীয় শব্দটা কি আছে, মো ইচিদো। মো ইচিদো মানে হচ্ছে একবার, আর হচ্ছে মো ইচিদো শব্দের অর্থ কি, আরো একবার। মো সুকোশি, মো সুকোশি মানে কি, আরো একটু, বা হচ্ছে আরো সামান্য একটু, এরকমটা বোঝানো হয়। যে আর একটু বা হচ্ছে সামান্য আরো একটু, এরকমটা বোঝায়। ইয়োগ করি শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে, বা হচ্ছে আস্তে আস্তে, বা হচ্ছে আরাম করে, এরকমটা বলা হয়। যে হিন্দিতে বলা হয় না আরামসে আরামসে, মানে হচ্ছে আস্তে আস্তে। এই বিষয়টা হচ্ছে এরকম যে ইয়োগ করি মানে হচ্ছে ধীরে বা আস্তে। জাইরিও কাদো, জাইরিও কাদো হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড। জাপানে যাওয়ার পরে প্রত্যেকের এই জিনিসটা থাকা বাঞ্ছনীয় এবং হচ্ছে সবারই থাকে। জাইরিও কাদো হচ্ছে, এটা হচ্ছে রেসিডেন্স কার্ড। কোকো, কোকো মানে হচ্ছে এখানে। আচ্ছা, কোকোর আগে আরেকটা শব্দ ছিল, এটা হচ্ছে আমরা রেখে গেছি, না রেখে যায়নি তো। জাইরিও কাদো মানে হচ্ছে রেসিডেন্স কার্ড, কোকো মানে হচ্ছে এখানে। তারপরে নামায়ে, নামায়ে শব্দের অর্থটা হচ্ছে নাম। হেয়া, হেয়া শব্দের অর্থ হচ্ছে ঘর বা কক্ষ। আপনার যে রুম, এই রুমটাকে হচ্ছে আপনি হেয়া বলবেন। আচ্ছা, ওয়াকারি মাসেন মানে কি, আমি বুঝতে পারিনি। ওয়াকারি মাসেন শব্দের অর্থ হচ্ছে আমি বুঝতে পারিনি, বা হচ্ছে বুঝতে না পারা। আচ্ছা, অনেগাই সীমাস, অনেগাই সীমাসটা হচ্ছে একটি পোলাইট ফর্ম। এটা হচ্ছে আপনার একটু ভদ্রতার সাথে এই কথাটা বলা হয়, যে আমাকে দয়া করে এটা করে দিবেন, এরকমটা বলতে হচ্ছে যে এটা অনেগাই সীমাস বলা হয়। অনেগাই সীমাস মানে কি, অনুগ্রহ করে বা দয়া করে। তারপরে হচ্ছে দেখি, আচ্ছা আচ্ছা, ইত্তে কুদাসাই, ইত্তে কুদাসাই মানে কি, ইত্তে মানে হচ্ছে ই মাস থেকে আসছে ইত্তে। আর এটা একটা হচ্ছে তে ফ্রম। আপনারা যারা হচ্ছে এন 5 করে আছেন তারা সবাই এটা জানতে পারবেন যে তে ফ্রম কি জিনিস। আর যারা হচ্ছে এন 5 যারা করেননি, কিংবা যারা ভার্বের তে ফর্মের ব্যাপারটা বুঝেন না, তাদেরকে হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, ইত্তে কুদাসাই শব্দের অর্থ হচ্ছে বলুন দয়া করে। ই মাস হচ্ছে বলা, আর হচ্ছে তে কুদাসাই মানে হচ্ছে দয়া করে বলুন। তে কুদাসাই দ্বারা হচ্ছে অনুরোধ করা বোঝায়। আচ্ছা, আপনার এই বিষয়টা হচ্ছে যেহেতু হচ্ছে জানাই, হচ্ছে এই সাধারণ সংখ্যাগুলো মনে রাখলেই চলবে। তে কুদাসাই মানে হচ্ছে কোনো কাজ করতে অনুরোধ করা। তাহলে ইত্তে কুদাসাই হচ্ছে দয়া করে বলুন, বলতে অনুরোধ করা হচ্ছে এখানে। মিসেতে কুদাসাই, মিসে মাস থেকে আসছে মিসেতে কুদাসাই। মিসেতে কুদাসাই মানে হচ্ছে অনুগ্রহ করে আমাকে এটি দেখান, মানে আমাকে দেখান অনুগ্রহ করে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াকারি মাস্তা, ওয়াকারি মাস্তা মানে কি, বুঝতে পেরেছি। আচ্ছা, জেরো, জেরো শব্দের অর্থ কি, জেরো হচ্ছে ইংরেজি শব্দ, এটাকে কাটাকানা দিয়ে লেখা হচ্ছে জেরো। জেরো মানে হচ্ছে শূন্য, আর রেই বলতেও কখনো কখনো শূন্য বোঝানো হয়। ইচি। আচ্ছা, এখন দেখেন এখানে আজকে সংখ্যা কিছু আহ, জাপানি শব্দ চলে আসছে। কি কি শব্দ দ্বারা হচ্ছে সংখ্যা প্রকাশ করা হয়, 1 2 3 এগুলো। জেরো মানে হচ্ছে শূন্য, আর ইচি মানে হচ্ছে এক, নি, নি মানে হচ্ছে দুই, সান, সান মানে তিন, ইয়ন মানে চার, গো মানে পাঁচ, রোকো মানে ছয়। তারপরে নিচের পৃষ্ঠাতে আমরা যাই। আচ্ছা, রোকো পর্যন্ত গেলাম। নানা, নানা মানে হচ্ছে সাত। আবার কখনো কখনো সিচি মানে হচ্ছে সাত বোঝানো হয়, যদিও এখানে সিচি শব্দটা উল্লেখিত নেই, আপনাদের জানার সুবিধার্থে বললাম। হাচি, হাচি শব্দের অর্থ হচ্ছে আট। কিউ, কিউ শব্দের অর্থ হচ্ছে নয়। জো শব্দের অর্থ হচ্ছে 10। আচ্ছা, তারপরে কি লেখা আছে, নিহনগো। আমরা যে এখানে শিখতেছি, আসলে কি শিখতেছি, সবাই একটু উত্তর দিবেন প্লিজ, উত্তর ভাষা দিতে হবে। ভাষা শিখতেছি স্যার। জাপানি ভাষা শিখতেছি, তো জাপানি ভাষাটাকে হচ্ছে জাপানি ভাষায় কি বলা হয়, নিহঙ্গ বলেন। নিহনগো। ঠিক আছে, তো জাপানি ভাষায়, জাপানি ভাষাকে বলা হয় নিহনগো।
আচ্ছা, ইংরেজি ভাষা হচ্ছে একটা জাপানি নাম আছে, এটা হচ্ছে এইগো। এইগো। তারপরে হচ্ছে চুগোকুগো। চুগোকুগো কি? চাইনিজ ভাষাকে বলা হয় চুগোকুগো। চাইনিজ ভাষা যেটা বা হচ্ছে চীনের ভাষা যেটা। তারপরে কি আছে? ইন্দোনেশিয়াগো। ইন্দোনেশিয়াগো মানে কি? ইন্দোনেশিয়ান ভাষা। আচ্ছা, হাই। হাই শব্দটা দিয়ে কি বোঝানো হয়? হা প্রকাশ করা হয়। হাই শব্দ দিয়ে হা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ইয়ে শব্দ দিয়ে হচ্ছে না প্রকাশ করা হয়। এখানে দেওয়া নাই অবশ্য। আচ্ছা, সুকোশি। সুকোশি মানে কি? সামান্য। একটু আগে আমরা যে কথাটা বলেছিলাম যে মো সুকোশি মানে হচ্ছে আরো একটু, আর হচ্ছে সুকোশি মানে কি? একটু বা সামান্য। ঠিক আছে। তারপর হচ্ছে ও কি আকু সান। ও কি আকু হচ্ছে গ্রাহক বা কাস্টমারকে বলা হয়, আর সান শব্দটা হচ্ছে আপনার সাহেব বা জনাব এই ধরনের হচ্ছে ব্যবহার হয়ে থাকে আর কি। সান হচ্ছে কারো নামের সাথে যখন সান যুক্ত করা হয় তখন হচ্ছে ওই সান মানে ওই ব্যক্তিকে হচ্ছে সম্মান দিয়ে কথা বলা হচ্ছে। তাহলে হচ্ছে ও কি আকু সান মানে হচ্ছে সম্মানিত গ্রাহক। ও কি আকু সান, ও কি আকু সামা এগুলোর অর্থ হচ্ছে সম্মানিত গ্রাহক। আচ্ছা, ওয়াকারি মাস্কা। ওয়াকারি মাস্কা মানে কি? আচ্ছা, এখানে আমরা সু পরে আসি না, যারা হচ্ছে নতুন তাদের জন্য বলছি। এখন যখন মাস যখন থাকে তখন হচ্ছে মাস দেশ, কিন্তু হচ্ছে এটা উচ্চারণ হওয়ার কথা ছিল মাসু দেসু এরকম, কিন্তু হচ্ছে যখন বলার ক্ষেত্রে হচ্ছে মাসু এবং এই বিষয়টা উচ্চারিত হবে না। তাহলে হচ্ছে কি? ওয়াকারি মাস্কা মানে হচ্ছে বুঝতে পেরেছেন কি? দেখি মাস্কা আপনি পারেন কি? বা হচ্ছে দেখি মাস্কা মানে কি? পারেন কি? যদি বলা হয় যে হচ্ছে আপনি জাপানি ভাষা পারেন কি, তাহলে এটা এভাবে বলতে হবে যে নিহনগো দেখি মাস্কা, জাপানি ভাষা পারেন কি, এরকমটা। তাহলে দেখি মাস্কা মানে পারেন কি, মানে বা আচ্ছা আপনি জানেন কি। আচ্ছা, দেখি মাস। দেখি মাস শব্দের অর্থ হচ্ছে আমি বলতে পারি বা বুঝতে পারি বা আমি পারি। ঠিক আছে। দেখি মাসের আসলে কয়েকটা অর্থ হয়ে থাকে। এখানে যে এই অধ্যায়ে সম্ভবত আলোচিতটা এভাবে হয়েছে যে আমি বলতে পারি কিংবা আমি বুঝি। আর দেখি মাসের অর্থ হচ্ছে পারা বোঝানো হয়। কখনো কখনো হচ্ছে আপনার কোনো কিছু ওপেন করা, যেমন হচ্ছে আপনি কোনো একটা রেস্টুরেন্ট ওপেন করলেন, এটা হচ্ছে আপনার দেখি মাস হবে। কোনো একটা বিল্ডিং ওপেন হয়েছে মানে কোনো ব্যবসায়িক কার্যক্রম ওপেন হয়েছে, সেটাও দেখি মাস হয়। আবার কখনো কখনো কোনো কিছু শেষ হয়েছে বোঝাতেও দেখি মাস ব্যবহার হয়। এটা হচ্ছে আমাদের আস্তে আস্তে আলোচনায় যখন সামনে আসবো তখন হচ্ছে এটা নিয়ে আলোচনা হবে। তো আপনাদের একটু আগে ভাগে একটু হচ্ছে জ্ঞান রাখার সুবিধার্থে আমি এই কথাগুলো বললাম। ওয়াকারি মাস। ওয়াকারি মাস শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা বা হচ্ছে বুঝা। আর ওয়াকারি মাস মানে হচ্ছে আমি বুঝি বা হচ্ছে আমি জানি, এই কথার অর্থ হচ্ছে ওয়াকারি মাসটা ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, হাই দোজো। দোজো শব্দটা তখন ব্যবহার হয় যখন হচ্ছে আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন। ঠিক আছে। কাউকে কখন হচ্ছে আপনি হাত বাড়িয়ে কোনো কিছু দেওয়ার সময় হচ্ছে আপনি এই কথাটা বলেন যে দৌজো। আচ্ছা, হাই মানে হচ্ছে হা, দৌজো মানে হচ্ছে নিন, মানে হচ্ছে এটা নিন বা হা নিন এরকম। যা। যা শব্দের অর্থ হচ্ছে তাহলে বা ঠিক আছে। ঠিক আছে। তো যা শব্দের অর্থ তাহলে বা ঠিক আছে। আনো। আনো মানে হচ্ছে এটা হচ্ছে একটি কথা বলার হচ্ছে একটি আহ একটা এক্সপ্রেশন বলার পদ্ধতি। এক্সপ্রেশন বলার পদ্ধতিটা হচ্ছে আমরা এরকম বলি না এরকম হচ্ছে যখন কথা বলার আগে একটু চিন্তা ভাবনা শুনে বলি না। তো এই জাপানি ভাষার চিন্তা ভাবনার সিস্টেমটা হচ্ছে আনো, এরকমটা বলে আনো সুমিমাসেন মানে এক্সকিউজ মি, এরকমটা হচ্ছে আনো সুমিমাসেন এরকম আর কি। তো আনো শব্দটা হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন সবাই। নিহনগো দে, যখন কোনো একটা ভাষা দিয়ে যখন কোনো একটা কিছু করতে বলা হবে, হচ্ছে জাপানি ভাষায় বলুন তখন হচ্ছে বলবেন নিহনগো দে ইত্তে কুদাসাই, মানে জাপানি ভাষা দিয়ে বলুন। যদি ইংরেজি ভাষায় দিয়ে কথা বলতে বলেন তাহলে হচ্ছে এগো দে ইত্তে কুদাসাই, বা হচ্ছে জাপানি ভাষা দিয়ে বিস্তারিত ভাবে বলেন বা ব্যাখ্যা করে দেন, তাহলে এইভাবে বলতে পারেন যে নিহনগো দে সেতসু এশিতে কুদাসাই। আচ্ছা, নিহনগোতে দিয়ে কি হচ্ছে কোন ভাষা দিয়ে যখন বলতে বলা হবে তখন হচ্ছে ওই ভাষার সাথে বে যুক্ত হয়। তাহলে নিহনগো বে মানে হচ্ছে জাপানি ভাষায় বা হচ্ছে জাপানি ভাষা দিয়ে। নান। নান শব্দের অর্থ কি? নানের হচ্ছে কয়েকটা প্রকারভেদ আছে। নানও হয় কখনো কখনো, নানিও হয়। নানি এবং নান দুইটা দিয়ে হচ্ছে কি বোঝানো হয় বা হচ্ছে কি জিজ্ঞেস করা হয়। নান শব্দটা হচ্ছে একটা প্রশ্নবোধক, মানে পয়েন্টের মতো কাজ করে, প্রশ্নবোধক একটা শব্দের মতো।
সাধারণত কি বোঝাইতে হচ্ছে নান ব্যবহার করা হয়? ক্যাশিগোমো। ক্যাশিগোমো যে শব্দটা আছে এটাকে হচ্ছে আপনার দুই ধরনের লেখার এখানে ব্যবহার করা হয়েছে। কেশি হচ্ছে আপনার হিরাগানা দিয়ে লেখা এবং গোমোটা হচ্ছে কাতাকানা দিয়ে লেখা। এরকম হচ্ছে N5 এ যারা যারা পড়ছেন তাদের কাছে এই শব্দটা খুবই পরিচিত, কারণ এই শব্দটা আছে শুধু একটাই শব্দ ছিল N5 এর বইয়ের মধ্যে, যেটা হচ্ছে হিরাগানা এবং কাতাকানা দিয়ে লেখা, এটা ছিল কেশিগোমো। আর তাছাড়া হচ্ছে JFD তে যখন আপনারা পড়তে যাবেন এরকম অহরহ শব্দ পাবেন, যেরকম হচ্ছে হিরাগানা কাতাকানার হচ্ছে মিশ্রণে শব্দ আছে। কাঁচা, কাঁচা শব্দের অর্থ হচ্ছে ছাতা। সোমাহো, সোমাহো মানে হচ্ছে স্মার্টফোনটাকে হচ্ছে বলা হয় সোমাহো জাপানি ভাষায়, বা সোমাহো। ক্যাতাই মানে হচ্ছে মোবাইল ফোন, আর হচ্ছে সোমাহো মানে স্মার্টফোন। আচ্ছা, তারপরে আছে কি ম্যানকিয়োশো। ম্যানকিয়োশো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা হচ্ছে জেএফপি পরীক্ষার পরে চেষ্টা করে নেবেন যে যেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা করে নেওয়া। এই ম্যানকিয়োশো শব্দের অর্থ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ম্যানকিয়োশো শুধু লাইসেন্স না, কিন্তু ম্যানকিয়োশো শব্দের অর্থটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনারা এটাই জেনে রাখবেন, ম্যানকিয়োশো ড্রাইভিং লাইসেন্স। কা, কা শব্দের অর্থ হচ্ছে মশা। ঠিক আছে, কা শব্দের অর্থ মশা। নান দেশকা, নান দেশকা এটা হচ্ছে একটা প্রশ্ন করার মতো একটা জিনিস, যে আপনি কোনো একটা জিনিস চিনলেন না, বুঝলেন না, কাউকে জিজ্ঞেস করলেন যে এটা কি, এইভাবে বললেন নান দেশকা, এরকম। আচ্ছা, নাম তো মাস্কা, নাম তো মাস্কা মানে কি, এটা কি বলা হয়? নাম তো মাস্কা। আচ্ছা, এ হচ্ছে আপনার একটু আপনার না বুঝে আছে, কিংবা হচ্ছে আপনার একটু কিভাবে বলে এটাকে, আপনার হচ্ছে কোনো একটা কিছু হতভম্ব হয়, আপনার কোনো কিছু বোঝার জন্য জিজ্ঞেস করবেন না, এটা হচ্ছে এরকম এ দিয়ে হচ্ছে প্রশ্ন করা হয়েছে এরকম। পরের পেশাতে যাই। আচ্ছা, সো সো মানে হচ্ছে ঠিক ঠিক, ঠিক আছে ঠিক আছে। সো সো শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে ঠিক আছে, আর ঠিক ঠিক। এটা হচ্ছে আমরা হচ্ছে এরপরে হচ্ছে যতবার পর্ব তখন হচ্ছে সো দেশ কিংবা সো দেশকা এরকম ভাবে পর্ব। কিন্তু জাপানের যে কথা বলার যে পদ্ধতি, সাধারণত হচ্ছে লোকেরা যে সিস্টেমে কথা বলে থাকে, আমরা যে বিভিন্ন লিপি নিয়ে শুনেছি, সেক্ষেত্রে হচ্ছে এরকম সো সো বিষয়টাই হচ্ছে ব্যবহার করে থাকে বেশি, যে ঠিক ঠিক তাই তো এরকম। আচ্ছা, তারপর মিয়ানমার। মিয়ানমার শব্দের অর্থ হচ্ছে এটা একটা দেশের নাম। মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী সার্কভুক্ত দেশ। আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে, ভোকাবুলারি শেষ হয়েছে, এখন আমরা ইতে যাই, বই যাই। দ্বিতীয় ভোকাবুলারি শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ফ্রান্সি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন মূল পাঠে চলে যাব। আসসালামু আলাইকুম। কিরোদরি এক বইয়ের লেসন 2 থেকে আজকে ক্লাস শুরু করছি। আপনারা সবাই মনোযোগের সাথে লক্ষ্য করবেন, এবং হচ্ছে আশা করি সবার জন্য খুব উপভোগ্য একটি ক্লাস হবে। এবং যেখানে আপনারা বুঝতে না পারবেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা উপস্থিত হতে পারেননি তারা অবশ্যই রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এখানে যে টপিকসটা ছিল, প্রথম যে টপিকসটা আমরা বলেছিলাম যে এখানকার প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টপিকে হচ্ছে দুটো করে লেসন থাকে। তো প্রথম যে আজকে যে টপিকটা ছিল, গতকালকে থেকে যে ক্লাসটা আমরা শুরু করেছিলাম, টপিকটা ছিল হাজিমেতে নো নিহঙ্গো, মানে হচ্ছে প্রথমবারের জন্য হচ্ছে যে জাপানি ভাষাটা এরকম। তো আজকের যে দ্বিতীয় অধ্যায়ে যে আলোচনার বিষয় সুমিমাসেন ইয়োকো ওয়াকারিমাসেন, মানে হচ্ছে ইয়োকো ওয়াকারিমাসেন মানে কি, ভালোভাবে বুঝতে পারিনি। আর প্রথম যে কথাটা লেখা ছিল সুমিমাসেন, সুমিমাসেন মানে কি,
মাফ করবেন। ইংরেজিতে আমরা যেরকম ভাবে বলি এক্সকিউজ মি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এট অল, বা হচ্ছে আমি ভালোভাবে বুঝতে পারিনি, এই বিষয়টা হচ্ছে এরকম যে সুমিমাসেন মাফ করবেন, ইয়োকু ওয়াকারিমাসেন ভালোভাবে বুঝতে পারিনি। তো প্রথম প্রথম আপনারা যখন জাপানে যাবেন, গেলে কথা বলার পরিপ্রেক্ষিতে আপনারা যত ভালো করে এখান থেকে শিখে যান না কেন, ওখানে একটু বোঝার ঘাটতি থাকে। কারণ তারা জাপানি ভাষায় কথা বলবেন নেটিভ, মানে হচ্ছে তাদের আঞ্চলীয় কিংবা হচ্ছে তাদের নেটিভলি যে কথাটা বলে থাকবেন, আর আমরা হচ্ছে এখান থেকে শিখে যাব, আমাদের ওখানে অভ্যস্ত হয়ে যেতে কমপক্ষে ৩-৪ মাস কিংবা তারও অধিক সময় লাগতে পারে। তো আমাদের এই কথাগুলো বলার প্রয়োজন পড়বে। সুমিমাসেন, ইয়োকু ওয়াকারিমাসেন মানে হচ্ছে মাফ করবেন, আমি ভালোভাবে বুঝতে পারিনি, কথাটার অর্থ হচ্ছে এরকম। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লেখা আছে আইতেনো ইত্তে ইরো কোতোগা ওয়াকারানাই তোকি দোশিমাস্কা। আচ্ছা, এখানে যে কথাগুলো লেখা আছে, আপনারা যারা প্রথম প্রথম নতুন করে শুরু করছেন, আপনাদের কাছে এই কথাগুলো বুঝতে হচ্ছে আপনাদের একটু সমস্যা হতে পারে, এটা আমি জানি, কারণ আমাদেরও হয়েছিল। যখন আপনি আস্তে আস্তে হচ্ছে এক বই শেষ করে যাবেন, ওয়াই বই যখন হচ্ছে অর্ধেক হয়ে যাবে কিংবা হচ্ছে শেষ করে যাবেন, তখন দেখা যাবে কি আপনারা হচ্ছে এইগুলো খুব ভালোভাবে বুঝতেছেন। তো আসলে প্রথম প্রথম যখন হচ্ছে কোনো কিছু শুরু করা হয়, আপনার সফলতার যে প্রথম যে সিঁড়িটা, এই সিঁড়িটা একটু কঠিনই থাকে, তারপরে সিঁড়িগুলো আস্তে আস্তে চেষ্টার মাধ্যমে সফল হওয়া যায়। আর প্রথমবার চেষ্টাতে সফল হওয়া, প্রথম সিঁড়িতে চেষ্টা পার হইতে একটু কষ্টই লাগে। তো আশা করি সবাই ধৈর্যের সাথে এবং মনের পূর্ণ উদ্দীপনা নিয়ে হচ্ছে জাপানি ভাষাটা আপনারা শিখবেন। তো ইনশাল্লাহ আপনারা সফল কাম হবেন। আচ্ছা, আইতেনো ইতে, আইতে মানে কি আপনার অপর পক্ষ, যিনি উনি হচ্ছে আইতে বা হচ্ছে অন্য ব্যক্তি। যে আইতেনো ইতে মানে অপর পক্ষের লোকটা, যিনি উনি হচ্ছে ইতে ইরো মানে হচ্ছে বলতেছেন কতু গা ওয়াকারানাই তোকি, যে বিষয়টা বলতেছেন এটা হচ্ছে না বোঝার সময় দোষী মাত্রা কি করবেন। নিহনগোতে মানে কি জাপানি ভাষায় বা হচ্ছে জাপানি ভাষা দিয়ে ইতাই রে ইতাই কেরেতো মানে ইতাই কেরেতো মানে কি হচ্ছে বলতে গেলে কতবাগা ওয়াকারানাই তোকি দোসরে বা ইদেশা মানে হচ্ছে কতবা যদি হচ্ছে আপনি না জানেন, শব্দ যদি হচ্ছে আপনি না বুঝেন, তখন হচ্ছে কি করলে ভালো হবে, এই বিষয়টা নিয়ে হচ্ছে এখানকার আলোচনার বিষয়। প্রথমে যে কথাটা লাগছে মো ইচিদো অনেগাই শিমাস। আচ্ছা, আমার সাথে সাথে সবাই বলেন মো ইচিদো অনেগাই শিমাস। মো ইচিদো অনেগাই শিমাস, একবার বলুন প্লিজ। মো ইচিদো মানে হচ্ছে আরেকবার, অনেগাই শিমাস মানে হচ্ছে দয়া করে, তো সে আরেকবার দয়া করে মানে প্লিজ আরেকবার বলুন। এটার অর্থটা ছিল এরকম, যখন হচ্ছে আপনারা প্রথমবার কথা বলতে যাবেন, যখন হচ্ছে কেউ যদি একটা কথা বলছে আপনি যখন বুঝতে পারেননি, তখন তাকে যখন আরেকবার কথা বলতে বলবেন এই কথাটা, তখন এই কথাটাই বলবেন যে মো ইচিদো অনেগাই শিমাস। আচ্ছা, ক্যান্ডু ফাইভে কি লেখা ছিল আইতেনো ইতে ইরো। আইতেনো মানে হচ্ছে সামওয়ান, কোন ব্যক্তি, যিনি হচ্ছে আপনার অপর ব্যক্তি আর কি, যে কেউ আপনাকে ইতে ইরো মানে হচ্ছে বলেছে, কতবা মানে হচ্ছে শব্দ বা হচ্ছে কোনো বাক্য কি করতে পারেননি আপনি, ইয়োকো ওয়াকারানাই তোকি মানে হচ্ছে ভালোভাবে বুঝতে পারেন নাই। তোকি শব্দের অর্থটা হচ্ছে আপনার সময়কে নির্দেশ করে। তোকি কোন জায়গাটা হচ্ছে একটু মার্ক করে দেন আপনার আইকনটা দিয়ে। এটা না ওই যে ওয়াকারা নাই তোকি মানে এরপরেরটাতে উপরে যে আইতেনো ইতে এরো কতবা ইতে এরো কতবা ইয়োকো ওয়াকারে নাই তোকি। এই তোকিটা হচ্ছে আপনার ওই একটা নির্দিষ্ট পরিস্থিতির সময়কে বোঝাবে। তাহলে এটার অর্থটা কি দাঁড়ালো, আইতেনো ইতে মানে হচ্ছে কেউ আপনাকে কি বলেছে কত গা মানে হচ্ছে বিষয়টা হচ্ছে ইয়োকো মানে ভালোভাবে ওয়াকারা নাই তোকি বুঝতে পারে নাই ওই পরিস্থিতিতে বা ওই সময়ে। আচ্ছা, কি কায়েসু মানে হচ্ছে আবার শুনতে চাওয়ার সময় মানে হচ্ছে পুনরায় শুনতে চাওয়ার সময়। কি কায়েসু কতগা দেখিও মানে হচ্ছে যে বলতে পারবেন আর কি, যে পুনরায় বলার কথাটা বলতে পারবেন বা হচ্ছে আবার জিজ্ঞেস করতে পারবেন আর কি, যে হচ্ছে আবার বলুন দয়া করে। এখানে হচ্ছে কাইওয়া ও কিকিমাসোর কথা বলা হচ্ছে। আচ্ছা, সান নিন্ন হিতোগা নিহন জিন্তু হানাশিতে
এখানকার যে কথাটা সান্নিন্য হিতোগা মানে হচ্ছে তিনজন ব্যক্তি নিহনজিন তো নিহনজিন মানে কি তিনি হচ্ছে আহ জাপানিজ মানে জাপানের আপনার হচ্ছে কোন দেশের নামের সাথে যখন একটা এই যে হিতো জিন যুক্ত করে দেওয়া হয় তখন ওই দেশের নাগরিক বোঝানো হয়। তাহলে নিহনজিন মানে কি জাপানিজ নাগরিক, বাংলাদেশ জিন মানে কি হবে বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশি। ঠিক আছে, যদি ইন্ডিয়ার নাগরিক হয় যে হচ্ছে ভারতীয় নাগরিক হয় তাহলে হচ্ছে তাকে কি বলবে ইন্ডিয়ান ইন্দোজিন। জিন ইন্দোজিন বলা হবে। যদি হচ্ছে এরকম ভাবে বলা হয় যে হচ্ছে সে চাইনিজ নাগরিক তখন চৌকোজিন। ভেরি ভেরি গুড ভেরি গুড। সাউথ কোরিয়ান যদি না হয় তাহলে কি বলবে কানকোকোজিন। কানকুকুজিন। ঠিক আছে, যে হচ্ছে একটা নামের সাথে হচ্ছে আচ্ছা ওই দেশের নাগরিক হয়ে না। এখন একটু কথার বাইরে অনেক কথা বলে ফেললাম, এখন আমরা আবার প্রসঙ্গে চলে আসি। সান্নিন্য হিতোগা মানে হচ্ছে তিনজন ব্যক্তি নিহনজিন তো জাপানিজের সাথে হচ্ছে জাপানের নাগরিকের সাথে কি বললো হানাশিতে মাস। হানাশিতে মাস মানে কি কথা বলছেন। আইতেগা মানে হচ্ছে অপর পক্ষ যিনি হচ্ছে অপর পক্ষটা কি কিন্তু নিহনজিন ওয়াকারি। আচ্ছা এমনি হয় আপনি হচ্ছে মিউট করে দেন প্লিজ। আচ্ছা আইতেগা হানাসো নিহনগোগা ওয়াকারিমাসেন মানে আইতে মানে কি অপর ব্যক্তিটা কি জাপানি ভাষায় কথা বলাটা কি বুঝতে পারছেন না। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি অপর পৃষ্ঠায় যাই আমরা। আচ্ছা এখানে আমাদের তেমন কিছু জানার নাই, এই ইয়াগুলো আমরা হচ্ছে বক্সে যে কথাগুলো আছে এগুলো আমরা করবো। প্রথম কথা ছিল ইয়োকো ওয়াকারি মাসেন। ইয়োকো ওয়াকারি মাসেন কি ভালোভাবে বুঝিনি। তারপরে বি নাম্বারে কি লেখছে মো ইচিদো আরেকবার অনেগাইশি মাস মানে আরেকবার বলুন দয়া করে। তারপর হচ্ছে তৃতীয় কথাটা কি ছিল, দ্বিতীয় কথাটা ছিল একটু উপরে ওঠানো, আমার এখান থেকে ওই স্ক্রিনে দেখা যায় না। মৌসুকোশি ইয়োকুরি মৌসুকোশি মানে কি আরো একটু। ঠিক আছে, মৌসুকোশি মানে হচ্ছে আরো একটু, ইয়োগ করি মানে হচ্ছে ধীরে ধীরে, ইত্তে কুদাসাই দয়া করে বলুন মানে আর একটু ধীরে ধীরে বলুন দয়া করে। এটার অর্থটা ছিল এরকম। তামান্না আপু আপনাকে ধন্যবাদ। আচ্ছা এখানে কতগুলো শব্দের অর্থ আছে শব্দগুলো আমরা জেনে নেই। যদিও হচ্ছে আমরা প্রথমে যখন শব্দের অর্থ বলেছিলাম তখনও এই শব্দগুলো ছিল। জাইরিও কাদো, জাইরিও কাদো মানে হচ্ছে রেসিডেন্স কার্ড। আপনি যে হচ্ছে ওই দেশে থাকবেন ওই দেশে থাকার একটা যে পারমিশন দেওয়া থাকে না, ওই পারমিশনের কার্ডটা হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড আর কি। কোকো, কোকো শব্দের অর্থ হচ্ছে এখানে। কোকো শব্দের অর্থ হচ্ছে এখানে। সোকো মানে হচ্ছে ওইখানে, আর আসোকো মানে হচ্ছে ওইখানে। আচ্ছা কোকো সোকো আসোকোর কথা হচ্ছে গতকালকে আমি বলেছিলাম। কোকো মানে হচ্ছে আপনার কাছে, কোকো মানে হচ্ছে আপনার কাছে, সোকো মানে হচ্ছে আপনার সাথে যিনি আছেন আপনি যাকে বলতেছেন তার কাছে, আর হচ্ছে আসোকো মানে হচ্ছে আপনাদের দুইজনের চাইতে হচ্ছে বাইরে অন্য কোনো একটা জায়গায়। এটা হচ্ছে কোকো সোকো আসোকোর মনে রাখার সবচেয়ে মানে সহজ সিস্টেম। নামায় মানে হচ্ছে নাম, হেয়া মানে হচ্ছে রুম, ওয়াকারি মাস্তা, ওয়াকারি মাস্তা মানে কি বুঝতে পেরেছি। আচ্ছা ওয়াকারি মাস্তা দেখেন ভাই একটু উপরে উপরে নিয়ে যান। ওয়াকারি মাস মানে হচ্ছে বোঝা মানে বুঝতে পারা, আর ওয়াকারি মাস্তা মানে হচ্ছে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি মানে কি আমার কাজটা কিন্তু অতীতে হয়ে গেছে এরকম। যখন হচ্ছে কোনো ভার্বের শেষে যখন হচ্ছে তা থাকবে মাস্তা থাকবে, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে বুঝতে নিতে হবে যে কাজটা অতীতকালে ঘটেছে। হ্যাঁ সেটাই। পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা এখানে হচ্ছে আমরা ওই যে পড়ে আসছিলাম যে হচ্ছে 10টা গণনার সংখ্যা ইচি নি সান ইয়ং গো রোকু নানা হাসি কিউ এবং জো মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা সবাইকে আমার সাথে সাথে একটু বলবেন, সবাইকে বলতে হবে ভাই, কেউ হচ্ছে বাদ যাবেন না। ঠিক আছে, কে কে আছেন আমি একটু দেখে নিচ্ছিলাম আর কি।
একটু একজনের নামটা বলতে দিলেই তো হয়, মনে হয় বেশি ভালো হয়। আচ্ছা একটু হচ্ছে, হ্যাঁ আমার সাথে সাথে না আপনারা হচ্ছে একজন একজন করে বলেন, তার না আপু আপনি পারবেন আমি জানি। এখান থেকে হচ্ছে কে বলবেন? হাসান খান ভাই আপনি বলেন। হ্যাঁ, জিরো, আর হচ্ছে ইচি, নি, জেরো। zero, হ্যাঁ, ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাসি, কিউজু। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তারপরে আর কে আছেন? পার্টিসিপেট করতে হবে সবাইকে। ফয়সাল মাহমুদ ভাই প্লিজ। জিরো, ইচি, নি, সান, ইউন, গো, রোকো, নানা, হাজি, কিউজু। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকজন যিনি আছেন হচ্ছে মাই ডেইলি ব্লগ, যিনি হচ্ছে আপনি কি বলবেন প্লিজ? জি, আচ্ছা। আর জিরো, ইচি, নি, সান, ইয়ন, গো, রোকো, নানা, হাচি, কিউ, জু। সান, হুম, জেরো হবে, ওটা জিরো না। এটা হ্যাঁ, হবে zero। জেরো। জেরো হুম, হুম। মানে হচ্ছে শূন্য, ইসি মানে হচ্ছে এক, নি মানে হচ্ছে দুই, সান সান মানে হচ্ছে তিন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে বাংলাদেশে যারা জাপানি ভাষা শিখতেছি আমরা হচ্ছে সবাই সান বলে থাকি। তো হুম। এটাকে এরপরে জাপানিজের মুখে হচ্ছে এরকম করছে, এটাকে হচ্ছে অনেক সারের মতো উচ্চারণ করেন, সাং ইয়ং এরকমটা বলেন। তাহলে হচ্ছে সাং ইয়ং গো মানে হচ্ছে, গো মানে হচ্ছে কত? 5, রোকু মানে হচ্ছে 6, শিচি বা হচ্ছে নানা, নানা শব্দের অর্থ হচ্ছে আপনার 7, হাচি, হাচি শব্দের অর্থটা কি? হাচি শব্দের অর্থ হচ্ছে 8, কিও মানে হচ্ছে 9, জো মানে হচ্ছে 10। আচ্ছা, পরের বিষয়তে যাই। আচ্ছা, এখন দেখেন ওয়াকারানাই কতু বা ও, একটু উপরে উঠে গেছে একটু বেশি, তাহলে একটু নিচে নামাবেন। আচ্ছা, কাইশিমাপ। আচ্ছা, ওয়াকারানাই মানে কি হচ্ছে না জানা, কতুবা, কতুবা মানে কি হচ্ছে শব্দ, ও কি কি লেখছে? কি কি কাইশিমাপ মানে কি কি কাইশিমাপ মানে কি? শুনে আবার রিপিট করুন, মানে হচ্ছে বলুন আর কি, মানে হচ্ছে আবার পুনরায় বলার কথা বলছে। আবার বলি, ওয়াকারানাই কতুবা ও কি কি কায়ে সীমাসো মানে হচ্ছে কি কি কায়ে সীমাসো মানে হচ্ছে আবার জানতে চান দয়া করে, মানে হচ্ছে জানতে চাওয়া যায়, মানে বুঝতে পারার, বুঝতে না পারার শব্দটা হচ্ছে আবারও জানতে চাওয়া যায়। আচ্ছা, এখানে লেখা আছে কি হেয়া, হেয়া মানে কি? হেয়া শব্দের রোম। অর্থ হচ্ছে রুম। রুমটা কি আপনার? এটাকে কিভাবে বলবেন? যে এই যারা যারা পারেন তারা আমাকে একটু বলেন যে হচ্ছে কখনো যদি আপনি রুমের সংখ্যাটা বলেন যে এত নাম্বার রুম, এটাকে কিভাবে বলবেন? জু ইচি, জু ইচি, রোকু, আপনার এই যখন হচ্ছে সান। রুমের নাম্বার বলা হয়, রুমের নাম্বারটা হচ্ছে আপনার বলা হবে কি আপনার একটা একটা সংখ্যা করে, যে হেয়াওয়া নি ইঞ্চি সানদেশ, হেয়াওয়া নি ইঞ্চি সান মানে হচ্ছে এটা 213 নাম্বার যে রুমটা, এটাকে হচ্ছে এভাবে বলা হয় যে রুমটা হলো আহ, মানে 213 নম্বর রুম যেটা। এখন হচ্ছে উনি আবার বলতেছে সুমিমাসেন মাফ করবেন, মো ইচিদো আরেকবার অনেক এসেমাস দয়া করে, মানে হচ্ছে আরেকবার জানতে চাইলেন আর কি। এই কথাটা হচ্ছে এভাবেও চাওয়া যায়, আবার হচ্ছে উনি এভাবেও বলতে পারেন সুমিমাসেন মাফ করবেন, মো সুকুশি আরো একটু ইয়ুকুরি ইচ্ছে কথা চাই, আরো একটু ধীরে ধীরে বলবেন। ঠিক আছে, হয়তো বা ওই লোকটা হচ্ছে খুব দ্রুত বলে গেছেন, উনি ক্যাচ করতে পারেন না কি বলছেন, তখন হচ্ছে উনি এই কথাটাই রিকোয়েস্ট করলেন যে হচ্ছে আমাকে আর একটু ধীরে ধীরে বলে দেন যেন হচ্ছে আমি বুঝতে পারি। তারপর হচ্ছে উনি আবারও বললেন যে হেয়াওয়া রোম হলো কি নি ইচি সানদেশ মানে হচ্ছে 213 হচ্ছে ওনার রুমের নাম্বার আর বা হচ্ছে ওনার রুমটা হচ্ছে 213। তারপরে উনি বলছেন কি ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছি। আপনারা কি আসলে বুঝতে পারছেন? হ্যাঁ, হাই, আচ্ছা, একজন ভাই ছিলেন না কি যেন হচ্ছে ওই মাদ্রাসার লাইনে যে হচ্ছে পড়াশোনা করতেন, উনি তো কিছুক্ষণ আগে ছিলেন। আচ্ছা ঠিক আছে, তারপরে পরের পৃষ্ঠাতে যাই।
আচ্ছা, আমার নাম হচ্ছে শারমিন, আর এখানে যে আইডিটা আছে এটা অন্যের একজনের আইডি। আমি আসলে চেঞ্জ করতে পারি না, এজন্য ওইভাবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা শার- নেই। শারমিন বললে খুশি হব। আমি আসলে ইমেল এগুলা নাম টাম বুঝি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সমস্যা নেই। আর ক্লিয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। এখানে 2 নম্বর যে হচ্ছে আলোচ্য বিষয়টা এখানে কি আছে, নিহনগো দেকিমাস্তা। নিহনগো দেকিমাস্তা মানে কি, জাপানি ভাষা পারেন কি? নিহনগো মানে হচ্ছে জাপানি ভাষা, দেকিমাস্তা মানে কি, পারেন কি? এটা হচ্ছে এভাবেও বলতে পারেন, আবার হচ্ছে এভাবেও বলতে পারেন যে জাপানি ভাষা জানা আছে কি, বা জাপানি ভাষা জানেন কি। নিহনগো ইয়া হোকানো কোতুবা। নিহনগো মানে কি, জাপানি ভাষা, এবং হোকানো কোতুবা মানে হচ্ছে অন্য এক কোনো শব্দ বা হচ্ছে অন্য কোনো ভাষা। গা দেকিরো কা মানে হচ্ছে জানেন কি, দোকা দেকিরো কা দোকা মানে হচ্ছে জানেন কি জানেন না। শিৎসুমন শিতারি মানে হচ্ছে প্রশ্ন করে, প্রশ্ন করা, তারপর হচ্ছে শিৎসুমেন ও কোতায়েতারি। শিৎসুমনি কোতায়েতারি মানে কি, প্রশ্নের উত্তর শুরু কোতুগা দেকিরো মানে হচ্ছে করতে পারবেন আর কি। তাহলে হচ্ছে এখানে যে কেন্দ্র যে 6টা ছিল, 6 নম্বর যে কেন্দ্র, এই 6 নম্বর কেন্দ্রের উদ্দেশ্যটা কি, আপনার জাপানি ভাষা এবং অন্য কোনো ভাষায় জানে কি জানে না প্রশ্ন করতে পারবেন, এবং হচ্ছে কি প্রশ্নের উত্তর দিতে পারবেন এই কেন্দ্র যে 6 নম্বর, এটা অধ্যয়ন করার মাধ্যমে। আচ্ছা, এখানে একটা কাইওয়া আছে, কাইওয়াও কি কি ভাষা এটা আমরা দেখবো। তারপরে কি লিখেছে, দন্না। আচ্ছা, দন্না কত বাগা দেখি রুকা, কোন ধরনের ভাষা জানেন। ঠিক আছে, তারপরে হচ্ছে হানাশিতে মাছ মানে কথা বলা হচ্ছে, কোন ধরনের ভাষা জানে সে সম্পর্কে হচ্ছে কথা বলা চলছে। তাহলে এখানে কি লেখা আছে দেখেন, 1 থেকে 4 পর্যন্ত, মানে 1 থেকে 4 পর্যন্ত বাসুদে মানে জায়গাতে, এখানে আছে নিচেও একটু উপরে তুলেন, এখানে 4টা জায়গার কথা বলা আছে। এখানে দেখেন যে একটা হচ্ছে রেস্টুরেন্টে হচ্ছে সম্ভবত উনি খাবার টাবার হচ্ছে বিক্রি করেন, কিংবা হচ্ছে এটা রেস্টুরেন্টে পিছনে যেহেতু আছে খাবার ডাইনিং টেবিল আছে এটা। তারপরে আরেকটা জায়গা কি, এটা একটা অফিস, অফিসে হচ্ছে কি হচ্ছে, অফিসের কর্মকর্তার সাথে হচ্ছে কথা হচ্ছে। তারপরে আরেকটা কি হচ্ছে, এটা হচ্ছে সম্ভবত থিম পার্ক। থিম পার্ক মানে হচ্ছে একটা বিনোদন পার্কে আর কি, এই বিনোদন পার্কে হচ্ছে কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে এই 4 নাম্বার যেটা, এটা হচ্ছে কি লেখছে, ইন্দোনেশিয়া রিউরিতে মানে হচ্ছে, আচ্ছা ইন্দোনেশিয়া রিউরি মানে হচ্ছে একটি রান্না করা খাবার হয় যেখানে, এটাও একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে কথা বলা হচ্ছে আর কি। আচ্ছা, ইয়াকুশোদে মানে হচ্ছে, আচ্ছা প্রথম থেকে আবার বলি, আমি হচ্ছে আন্দাজের উপরে বলছিলাম তো, উপরে এগুলো মার্ক করে দেওয়া আছে। উদেন ইয়াদে, উদেন ইয়া মানে হচ্ছে এটা একটা উদেনের দোকান, এই দোকানে হচ্ছে আপনার কথা বলতে পারবেন। তারপর হচ্ছে কি ইয়াকুশো, ইয়াকুশো মানে হচ্ছে আপনার সিটি হল, সিটি হলে আপনি কথা বলতে পারবেন। তারপর হচ্ছে থিমো, তেমো বাকো, তেমো পাকো মানে কি হচ্ছে থিম পার্ক, এই থিম পার্কে হচ্ছে আপনি কথা বলতে পারবেন। তারপর আরো কি আছে, ইন্দোনেশিয়া রিউরি, ইন্দোনেশিয়া রিউরি যে হচ্ছে আপনার যে রেস্টুরেন্ট আছে এটা তো কথা বলতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি যে থিম পার্ক যেটা আছে এটাতে হচ্ছে যে ব্যক্তি ওনার মাথায় হচ্ছে বসি পরা মানে হচ্ছে টুপি পরা যে ব্যক্তিটা আছে, ওনার হচ্ছে এখানে বুকে একটা হচ্ছে সিগনেচার কিংবা হচ্ছে একটা মনোগ্রাম লাগানো আছে। এটা হচ্ছে সম্ভবত হচ্ছে কোনো চাইনিজ মনে হয়। আচ্ছা, যাই হোক এটা আমরা জানি না, পরে দেখবো। জি স্যার, চাইনিজ। হ্যাঁ, চাইনিজই হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এ নাম্বারে কি বলছে দেখেন, উপরে হচ্ছে আমাদের তেমন কিছু বলার নাই, ইয়ার অনুযায়ী বিভিন্ন জায়গার অনুযায়ী পরিস্থিতির উপরে কি ধরনের কথা বলা হতে পারে। এ নাম্বারে কি বলছে, নিহনগো ওয়াকারিমাসু কা, জাপানি ভাষা জানেন কি বা জাপানি ভাষা বুঝেন কি। বিতে কি লেখছে, নিহনগো দেকিমাসু কা, যে জাপানি ভাষা পারেন কি বা জাপানি ভাষা জানেন কি। এ এবং বি দুইটার অর্থ কিন্তু সেম। 3 নাম্বারে কি বলছে, এগো ওয়াকারিমাসু কা মানে ইংরেজি ভাষা বুঝেন কি। ইংরেজি ভাষা বুঝেন কি। দিতে কি লেখছে, চোগো কোগো মানে হচ্ছে চাইনিজ ভাষা দেকিমাসু কা পারেন কি। ইন্দোনেশিয়া গো ওয়াকারিমাসু কা মানে ইন্দোনেশিয়া গো মানে কি, ইন্দোনেশিয়া গো মানে হচ্ছে ইন্দোনেশিয়ান ভাষা বুঝেন কি, এরকম। নিচে কি আর কিছু আছে? আচ্ছা, এখানে আর কিছু নাই।
আচ্ছা এখানে আরো দেখি এফ দেখি লেখা আই দেখি না, আই দেখি না মানে কি পারি। আচ্ছা উপরে উপরে হচ্ছে আচ্ছা কি আমি বুঝতে পারিনি, আরিফ ভাই কিছু বুঝতে পারছি? ওটা ফুল ডালে হবে আর একটু ভালো করে জুম করে নেই। আপনার কথাই বোঝা যায়নি ভাইয়া। একটু জুম করে নিন। আচ্ছা 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 ঠিক আছে ভাই, আমি ভাই আমার জন্য ঠিক আছে। আর যদি হচ্ছে জুম করার আগে আপনি আপনি যদি হচ্ছে জুম করে নিতে পারবেন না, সমস্যা নেই। আচ্ছা এখানে হচ্ছে আপনার লেখা আছে কি দেখেন, প্রথমে একেবারে সবার উপরে দেখিরো বা আইনো মানে হচ্ছে দেখিরো মানে হচ্ছে পারে, এমন ক্ষেত্রে হচ্ছে আপনার কি লিখতে হবে, যে লিসেনিং শুনে শুনে হচ্ছে আপনার হচ্ছে ইয়া লিখতে হবে, মারু দিতে হবে মানে গোল চিহ্ন দিতে হবে। আর দেখি নাই মানে হচ্ছে না পারার ক্ষেত্রে আপনার ইয়া দিতে হবে, ক্রস চিহ্নটা দিতে হবে, বাক্স দিতে হবে আর কি, এটাকে বাক্সই তো বলে, বাক্স 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 দিতে হবে। বাক্স অস্তুকে মানে বাক্স সংযুক্ত করার কথা বলতে। ভুল হইলে বাক্সু আর সঠিক হইলে মারু, মানে ভুল। হ্যাঁ হ্যাঁ এখানে দেখি রু বাই মানে হচ্ছে ওনার হচ্ছে সঠিক এবং হচ্ছে বেঠিকের কথা না, এখানে এখানে কথা হচ্ছে দেখি রু বা আই মানে হচ্ছে তারা যদি পারে আর কি, যে দুই এর সাথে লিসেনিংটা ওইটাতে হচ্ছে জানতে হবে যে সম্ভবত নিহঙ্গ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, উনি বলবে যে হচ্ছে জাপানি ভাষা পারে কি পারে না, যদি পারে তাহলে হচ্ছে মারু দিতে হবে, আর যদি না পারে বাক্স দিতে হবে আর কি। আচ্ছা আমরা পরে দেখবো তাহলে এগুলো। আচ্ছা এক নম্বরে কি বলছে, হাই দেখি মাছ, হাই দেখি মাছ মানে কি হা পারি। দুই নাম্বার উনি তো বলছে হাই ওয়াকারি মাছ, হ্যাঁ বুঝি। তারপরে 8 নাম্বার যিনি বলছেন উনি কিন্তু হচ্ছে তেমন ভালো পারেন না আর কি, উনি বলছে হাই সুকুশি দেখি মাছ, হ্যাঁ একটু পারি। তারপর হচ্ছে আই নাম্বারে তিনি বলছে হাই সুকুশি হ্যাঁ একটু। তারপর হচ্ছে যে নাম্বার কি বলছে যে শুনি মাছেন মাফ করবেন, ওয়াকারি মাছেন, ওয়াকারি মাছেন কি বুঝি না বা আমি পারি না। আচ্ছা তারপরে দেখি কতবা ও কাকনিন শীতে, কতবা গুলো হচ্ছে আপনার মরিচিত কি কি মাস আবারও শোনা যাক। আচ্ছা একটা প্রথমে কি কথাটা লেখা আছে ওকিয়াকুসান, ওকিয়াকুসান শব্দের অর্থ কি? ওকিয়াকুসান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত গ্রাহক, মানে হচ্ছে আপনি কোনো এখানে লেখে কাস্টমার ইউজ টু অ্যাড্রেস কাস্টমার, মানে কি লেখে ইফ দেয়ার নেম ইজন্ট নো, মানে হচ্ছে আপনি কোনো কাস্টমার আছেন তাকে হচ্ছে আপনি তার নাম জানেন না, আপনি তাকে হচ্ছে এইভাবেই বলবেন যে ওকিয়াকুসান বা হচ্ছে ওকিয়াকুসামা বা ওকিয়াকুসান। এখানে ওকিয়াকুসানটা উল্লেখ করা আছে, তাহলে হচ্ছে সম্মানিত গ্রাহক এরকম বলা হয় আর কি। যে হাই দোজো মানে হচ্ছে হ্যাঁ এটা নিন বা হচ্ছে নিন। আপনার হচ্ছে যদি হচ্ছে আপনার ওই কাস্টমার যদি কোনো একটা কিছু বলে যে হচ্ছে আমাকে এটা দিন, তার হাতে আপনি দেওয়ার সময় হচ্ছে এই কথাটাই বলবেন যে দোজো, হাই দোজো। এটা হচ্ছে শুধু কাস্টমারের ক্ষেত্রে না, দোজো শব্দটা হচ্ছে আপনার যে কাউকে কোনো কিছু কারো হাতে কোনো কিছু তুলে দেওয়ার ক্ষেত্রে এই কথাটা বলা হয়। কিংবা হচ্ছে কাউকে যদি হচ্ছে আপনি কোনো সিট দেখাই দিচ্ছেন যে আপনি এই সিটে বসুন, তখন সিটেও দেখাই দিয়ে হচ্ছে এই কথা বলবেন যে দোজো স্বাস্থ্য কোথা চাই, যে নিন বসুন দয়া করে। যা যা শব্দের অর্থ হচ্ছে তাহলে। আনো আনো শব্দের অর্থটা কি? এটা হচ্ছে একটা এক্সপ্রেশন প্রকাশ করার পদ্ধতি, যা হচ্ছে আপনি একটু চিন্তা করে বলছেন আর কি, যে আনো বা জাপানি ভাষা পারেন কি এরকম আর কি, আনো নিহঙ্গ দেখি মাস্কা এরকম। পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা হ্যাঁ আমি যেই উদাহরণটা দিয়েছিলাম সেম উদাহরণটা এখানে, নিহঙ্গ নিসুইতে মানে নিহঙ্গ শব্দের অর্থ কি? জাপানি ভাষা। এটা হচ্ছে একটা নাউন, আর নাউনের সাথে যখন নিসুইতে যোগ করা হয়, নিসুইতে শব্দের অর্থটা তখন পাওয়া যায় ওই নাউন সম্পর্কে। তাহলে নিহঙ্গ নিসুইতে মানে কি? জাপানি ভাষা সম্পর্কে। আমি একটু ডিএনডি করে নিই, আমার অনেক মেসেজ আসতেছে তো এগুলো স্ক্রিনের সামনে পড়ে যায়। আচ্ছা আনো নিহঙ্গ দেখি মাস্কা, আনো মানে হচ্ছে একটু চিন্তা করে বলছে জাপানি ভাষা পারেন কি? আনো নিহঙ্গ ওয়াকারি মাস্কা, আনো দিয়ে হয়তো বলছে কি জাপানি ভাষা বুঝেন কি? আচ্ছা এটার উত্তর গুলো হচ্ছে
প্রথমে যে সাইট হচ্ছে এটা হচ্ছে উনি পারেন এই সিস্টেমে হচ্ছে আপনার কিভাবে বলবেন তিনটা সিস্টেমে উনি বলতে পারেন যে হাই সুকুশি হচ্ছে বলে হচ্ছে এই কথা বলতে পারেন যে হাই সুকুশি দেখি মাথা অল্প পারি, অথবা হচ্ছে আপনি যদি বলেন যে অল্প বুঝি তখন এইভাবে বলতে পারেন যে হাই সুকুশি ওয়াকারি মাস, হা অল্প একটু বুঝি। অথবা যদি আপনি বুঝি টুঝি না বলেন কিংবা বুঝি বা পারি এভাবে না বলেন, যদি বলেন যে হা একটু, এই কথাটা এভাবে বলতে পারেন হাই সুকুশি মানে হচ্ছে হা একটু। আচ্ছা, কারো কি কষ্ট হচ্ছে ভাই? এখানে 8 জন 9 জন লোক কেউ উত্তর দিচ্ছে না ভাই, উত্তর দিতে না হবে। সেন্সেই। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে সুমিমাসেন, মাফ করবেন, দেখিমাসেন মানে কি পারি না, পারি না। ঠিক আছে। আর সুমিমাসেন মাফ করবেন, ওয়াকারিমাসেন কি বুঝি না, ঠিক আছে। উনি যখন হচ্ছে জিজ্ঞেস করবে যে জাপানি ভাষা পারেন কি বা জাপানি ভাষা বুঝেন কি, আপনি যদি না পারেন তখন হচ্ছে বলবেন যে সুমিমাসেন, দেখিমাসেন, আবার সুমিমাসেন বা ওয়াকারিমাসেন। আপনি যদি এতটুকুই বলে দেন যে হচ্ছে আমি পারি না কিংবা বুঝি না, জাপানিজ লোকেরা বলবে আরে এত জোজো, মানে হচ্ছে সে তো খুব দক্ষ, নিহঙ্গ জোজো দেশু নে, এভাবে বলবে, মানে এতটুকু বললেই। আচ্ছা নিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে জাপানি ভাষা, ইগাই মানে হচ্ছে মানে ছাড়া আর কি, বা জাপানি ভাষা ছাড়া, নিশ্চয়ই মানে হচ্ছে সম্পর্কে, মানে হচ্ছে এটা জাপানি ভাষা ছাড়া মানে কি মানে অন্য ভাষা আর কি, এটা হচ্ছে এটি অন্য ভাষা সম্পর্কে। নিহঙ্গ নিশ্চয়ই মানে হচ্ছে জাপানি ভাষা ছাড়া ব্যাপার স্যাপার, এই ক্ষেত্রে বলা হচ্ছে আর কি, যে জাপানি ভাষা ছাড়া অন্য কথা জিজ্ঞেস করবে। আসলে আমি কথা বলতে বলতে কি বলতে পারছি, আসলে আপনারা আসলে বুঝতে পারছেন, মনে হয় বুঝতে পারছেন তো আমার কথাটা। হাই সেন্সেই। আচ্ছা আচ্ছা, আনো মানে হচ্ছে ওই একটু হচ্ছে আপনার সময় নিয়ে বলা, যে একটু ভেবে চিন্তে বলে, যেরকম ইন্দোনেশিয়া গো দেখি মাস্কা, যে ইন্দোনেশিয়ান ভাষা জানেন কি। তারপর হচ্ছে আনো ইন্দোনেশিয়া গো ওয়াকারি মাস্কা, ইন্দোনেশিয়ান ভাষাটা বুঝেন কি, এটার অর্থ ছিল এরকম। এখন এটার উত্তর গুলো হচ্ছে যেভাবে এর আগে যেরকম ভাবে ছিল, যে জাপানি ভাষার ক্ষেত্রে যেরকম ছিল, এখন ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এরকমই আছে, যে হাই সুকুশি দেকিমাস, হ্যাঁ একটু একটু পারি, হাই সুকুশি ওয়াকারিমাস একটু একটু বুঝি, যে হাই সুকুশি মানে হচ্ছে হ্যাঁ একটু, বা সুমিমাসেন দেকিমাসেন মাফ করবেন পারি না, সুমিমাসেন ওয়াকারিমাসেন মানে মাফ করবেন বুঝি না। তারপরে আচ্ছা, এখানে আমাদের পড়ার মতো তেমন কিছু এখানে দেখছি না। তারপরে ভাই দেখি এর পরের পৃষ্ঠাতে কি আছে। আচ্ছা, 3 নম্বরে যে কথাটা লেখা আছে, করে ওয়া নিহনগোদে নানতো ইমাস্কা। আচ্ছা, তো ইমাস্কা মানে হচ্ছে কি বলা হয়, নানতো ইমাস্কা শব্দের অর্থটা হচ্ছে কি বলা হয়, একটু নানতো ইমাস্কাটা একটু মার্ক করে দেন শান্তি। নন তো এই মাস করানো কিভাবে বা ই মাস শব্দের অর্থ হচ্ছে বলা, আর ই মাসকা মানে হচ্ছে বলা হয় কি, আর হচ্ছে নাম তো ই মাসকা মানে কি কি বলা হয়, ঠিক আছে। এই কথাটার অর্থ হচ্ছে নাম তো ই মাসকা মানে হচ্ছে কি বলা হয়। আচ্ছা, এখন দেখি করে ওয়া নিহনগোদে নাম তো ই মাসকা, করে ওয়া এটা নিহনগোদে জাপানি ভাষায় নাম তো ই মাসকা কি বলা হয়, এটা জাপানি ভাষায় কি বলে, মানে এটাকে জাপানি ভাষায় কি বলে। কথা ক্লিয়ার? হাই সেন্সেই। হাই সেন্সেই। আচ্ছা, কেন্দ্র সাথে যে কথাটা বলা আছে, আচ্ছা আমরা কেন্দ্র সাত অধ্যয়নের মাধ্যমে কি করতে পারবো, এখানে হচ্ছে কিন্তু বলা আছে কি নিহন গোনো ই কাতা মানে হচ্ছে জাপানি ভাষার বলার পদ্ধতি, ওয়াকারা নাই তো কি মানে না জানার সময় বা হচ্ছে না বুঝলে, দো ইয়েবা মানে কি কি বললে, ইকা মানে হচ্ছে ভালো হবে, শীত সুমন শীতে প্রশ্ন করে সোনো কুতায়ে মানে তার উত্তর, রিকাই সুরু কতুগা দেখিরু, রিকাই সুরু মানে কি বুঝতে পারা, আর কতুগা দেখিরু শব্দের অর্থ হচ্ছে পারা।
তাহলে হচ্ছে এটার অর্থটা এরকম দাঁড়ালো যে জাপানি ভাষা বলার পদ্ধতি না বুঝলে কি বললে ভালো হবে প্রশ্ন করে তার উত্তর বুঝতে পারবো। মানে জাপানি ভাষা হচ্ছে বলার পদ্ধতিটা না বুঝলে হচ্ছে কি বললে ভালো হবে সেটা হচ্ছে প্রশ্ন করতে পারবো এবং হচ্ছে তার উত্তরও বুঝতে পারবো। ক্লিয়ার? হাই সেন্সেই। কাইওয়াও কি কি মাসো কাইওয়া হচ্ছে শোনার কথা বলা হচ্ছে নিহনগোদে নানতো ইকা নানতো ইউকাশি সমনসীমা, মানে হচ্ছে জাপানি ভাষায় কি বললে কি বলবো সেটা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে আর কি, যে কাইওয়া থাকবে ওই কাইওয়াটাতে। আচ্ছা এখন দেখেন ইরা সোতো ও মিনাগারা মানে হচ্ছে দেখতে দেখতে আর কি, তারপর হচ্ছে কি কি মাসো মানে হচ্ছে শোনা যাক। ইরাস্টো মানে হচ্ছে ছবির কথা বলা আছে, ইলাস্ট্রেশন বা হচ্ছে আপনার যে নিচে ছবি আছে ওই ছবিটা কি দেখতে দেখতে শোনা যাক। এ বি তো সিডি ওয়া মানে এ বি এবং সিডির মধ্যে হচ্ছে সরে ধরে কোনটি দোলনা তো কিনি সুকাই মাস মানে হচ্ছে কোন সময় ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে দেখি ভাই নিচে পৃষ্ঠাতে যাই। এখানে হ্যাঁ এখানে আচ্ছা আমি তো জুম ইন করেছিলাম তাই আমি পুরোটা দেখিনি। আচ্ছা এখন দেখছি পরে ওয়া নিহনগোদে নাম দেশকা, একজন ব্যক্তি হচ্ছে কোনো একটা কিছু হাতে নিয়ে আসে, ওনার হচ্ছে মাথার মধ্যে প্রশ্ন এই জিনিসটা কি। ঠিক আছে, উনি এইভাবে প্রশ্ন করতে পারে যে এটা কি, করে ওয়া নিহনগোদে নাম দেশকা, এটাকে জাপানি ভাষায় কি বলে, অথবা করে ওয়া নিহনগোদে নাম তো ইমাস্কা, মানে হচ্ছে প্রথমটা ছিল এটা জাপানি ভাষায় কি, আর হচ্ছে দ্বিতীয়টা ছিল করে ওয়া এটি নিহনগোদে জাপানি ভাষায় নাম তো ইমাস্কা কি বলা হয়। এটার উত্তর হচ্ছে যে লোকটা হচ্ছে জাপানি উনি বলতেছে কেশিগোমোদে। কেশিগোমো মানে কি, এটা একটা ইরেজার বা হচ্ছে পেন্সিল দিয়ে লিখলে যে হচ্ছে মোছা, এটাকে হচ্ছে আমরা বাংলাদেশে রাবার বলে থাকি। এটার ইংরেজি নামটা হচ্ছে কেশিগোমো, মানে কেশিগোমো জাপানিজ নাম, ইংরেজি নাম হচ্ছে ইরেজার। তাহলে হচ্ছে এটা একটি ইরেজার। পরের পৃষ্ঠাতে চলে যায় সেন্সে। আচ্ছা বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের? আচ্ছা আমি গতকালকে একটা কথা বলছিলাম যে জাপানি ভাষা হচ্ছে আপনার কি করতে হবে, আপনার প্রেমিকার মতো দেখতে হবে জাপানি ভাষাকে, কিংবা হচ্ছে আপনার যিনি হচ্ছে আপনার ওই রকম একজন মানুষ যিনি হচ্ছে তার মতো হচ্ছে দেখতে হবে, ততটুকু ভালো জাপানি ভাষাটাকে বাঁচতে হবে। ঠিক আছে, না হলে হচ্ছে জাপানি ভাষায় মজা পাবেন না। আচ্ছা সিতে কি বলছে যে ড্যাশ ওয়া নানি নানি ওয়া নিহনগোদে নাম দেশকা, মানে হচ্ছে নানি নানি শব্দের অর্থটা হচ্ছে ওয়ার আগে একটা যে নদীর মতো একে বেঁকে সাপের মতো আঁকা বাঁকা, যেটা এটাকে হচ্ছে নানি নানি বলা হয়। আর এই নানি নানি হচ্ছে কোনো একটা জায়গাতে, এই জায়গাটাতে কোনো একটা কিছু হবে, এটাই বোঝানো হয় আর কি। ওয়া নিহনগোদে নাম দেশকা বা হচ্ছে আপনার ইরেজার ওয়া নিহনগোদে নাম দেশকা, যে ইরেজার যে দেখেন এই রাবারটাকে হচ্ছে ইরেজার বলা হয়, এটা ইংরেজিতে ইরেজার লেখা আছে। তাহলে হচ্ছে আপনার সি দিয়ে এভাবে বলতেন যে ইরেজার ওয়া নিহনগোদে নাম দেশকা, ইরেজারকে জাপানি ভাষায় কি, মানে হচ্ছে ইরেজারটা জাপানি ভাষায় কি, কি বলা হয় না, কি বলা হয় পরেরটাতে আসবে, ডিতে আসবে, সিতে হচ্ছে এটার অর্থ হচ্ছে এটা কি, জাপানি ভাষায় এটা কি। ঠিক আছে, তাহলে নাম দেশকা মানে হচ্ছে কি, তাহলে ইরেজার ওয়া নিহনগোদে নাম দেশকা, যে ইরেজারটা জাপানি ভাষায় কি। আচ্ছা ডি নাম্বারে যে বলছে ইরেজার ওয়া নিহনগোদে নাম তো ইমাস্কা, মানে ইরেজার হচ্ছে জাপানি ভাষায় কি বলা হয়, উনি উত্তর দিচ্ছেন কেশিগোমো, এটাকে কি বলে কেশিগোমো বলা হয়। পরে পৃষ্ঠাতে যাই। আপনারা খুব ইয়াতে কন্ট্রিবিউশন করতেছেন পড়াতে এবং মনোযোগ দিচ্ছেন, এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। নয়তো হচ্ছে আমার এতক্ষণে বিরক্ত চলে আসলো আপনাদেরকে, যে আমি কি বলতাম আপনারা কি বলতেন কিছুই বুঝতাম না। এখন হচ্ছে আমারও পড়ায় ভালো লাগতেছে। আচ্ছা আ থেকে হচ্ছে আপনার ইয়া পর্যন্ত সম্ভবত হচ্ছে আপনার, এখন দেখি আমরা একটু নিজে নিজে পড়ার চেষ্টা করি যে এই লোকটা হচ্ছে
ছাপার দিকে হচ্ছে লক্ষ্য করে হচ্ছে ওই মহিলাকে জিজ্ঞেস করতেছে করে ওয়া নিহনগদে নাম দেশটা। উনি মহিলাটা হচ্ছে উত্তর দিবে কি করে ওয়া কাঁচা দেশ। কাঁচা দেশ। দ্বিতীয় মহিলাটা হচ্ছে ওই পুরুষ লোকটাকে জিজ্ঞেস করতেছে করে ওয়া নিহনগদে নাম দেশটা, মানে এটা হচ্ছে জাপানি ভাষায় কি বলা হয়, এটা হচ্ছে উনি বলছে যে সুমাহো বা স্মার্টফোন, যে সুমাহো দেশ। তারপর হচ্ছে উনি কি বলতেছে যে ওতে যে কথাটা এটা হচ্ছে করে ওয়া নিহনগদে নাম দেশটা, এটা হচ্ছে আপনার সম্ভবত জাইরু কারো হইতে পারে কিংবা মেন কিউশো হইতে পারে, যেহেতু এটা একটা কার্ডের মতো দেখাচ্ছে। তাহলে হচ্ছে উনি এটাই বলছে যে করে ওয়া জাইরু কারো দেশ বা হচ্ছে মেন কিউশো। মেইশি। আচ্ছা তারপরে আচ্ছা একটা হচ্ছে মশা উড়ে যাচ্ছে, তো হচ্ছে উনি মশাটা হয়তো বা মারতে পারে নাই। ওই মহিলার হচ্ছে খুব আগ্রহ যে হোয়াট ইজ দিস ইন জাপানিজ, মানে এটাকে জাপানি ভাষায় কি বলে। তাহলে হচ্ছে উনি উত্তর দিচ্ছে মানে এটা একটা কা বা এটা একটা কি মশা, বা এটা হচ্ছে মশা, এরকম ভাবে বলবে আর কি। আমরা লিসেনিংটা শুনলে এরকমটাই হচ্ছে আমাদের কাছে লাগবে। আচ্ছা পরে দেখি পরের পৃষ্ঠাতে কি দেওয়া আছে। সেন্সেই, জি প্লিজ। লিসেনিং ব্যবস্থা কি? লিসেনিংটা হচ্ছে আমি তো হচ্ছে এখান থেকে পড়াই দিচ্ছি, তারপর হচ্ছে লিসেনিং এর বিষয়টা হচ্ছে রবি সেন্সের সাথে আমি আলাপ করে নিব আর কি। আচ্ছা লিসেনিং এর বিষয়টা আমি একটা লিংক দিব, হ্যাঁ আপাতত আমরা লিংক থেকেই ওই লিসেনিংগুলো করবো, আমি দেখাই দিব না কিভাবে আমরা শুনবো এবং কি বলছে সেগুলো বুঝাই দেবেন। আজকে ক্লাস শেষে সবাই থাকবেন, হ্যাঁ কেউ লিভ নিয়েন না, এটা বুঝাই দেবেন ইনশাআল্লাহ। আমি কি অডিও প্লে করে দিব? আচ্ছা আমরা আগে এই ক্লাস শেষ করি আপাতত। ক্লাসে চলে যাই। আসলে ক্লাস শেষ করো। আচ্ছা কাঁথা শব্দের অর্থ হচ্ছে আমব্রেলা বা হচ্ছে ছাতা। আচ্ছা কাঁথার কাঞ্জিটা লক্ষ্য করেন আপনারা, হচ্ছে কাঁথার কাঞ্জিটা কিন্তু দেখে রাখবেন। আচ্ছা তারপর হচ্ছে সুমাহো। সুমাহো মানে কি স্মার্টফোন, সুমাহো মানে স্মার্টফোন। তারপরে হচ্ছে মেন কিওশো। মেন কিওশো মানে কি, এখানে শুধু লাইসেন্স দেওয়া আছে। মেন কিওশো শব্দের অর্থ হচ্ছে আমরা যেটা জানি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তারপরে হচ্ছে কা, কা মানে কি মশা। এ মানে হচ্ছে অবাক হয়ে একটা কিছু জানতে চাওয়া, যে হুম এরকম আর কি, এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন করা। সো সো মানে হচ্ছে ঠিক আছে ঠিক আছে, বা হচ্ছে দ্যাটস রাইট। পরেরটাতে যাই। আচ্ছা এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে। এক্সপ্রেশনটা কি করে ওয়া নিহনগদে নাম দেশটা, এটা হচ্ছে জাপানি ভাষায় কি বলে, নাম তো ইমাসটা কি বলা হয়। তারপর হচ্ছে এটা কি লেখছে ড্রাইভার লাইসেন্স ওয়া, ড্রাইভার লাইসেন্সটা কি ওয়া নিহনগদে জাপানি ভাষায় নাম দেশটা কি, বা হচ্ছে নাম তো ইমাসটা, নাম দেশটাও বলতে পারেন নাম তো ইমাসটাও বলতে পারেন। তাহলে হচ্ছে এটা হচ্ছে জাপানি ভাষায় কি বা হচ্ছে কি বলা হয় ড্রাইভার লাইসেন্সটাকে। তো প্রথমটা হচ্ছে উনি কি বলছে, প্রথমটা বলছে হচ্ছে সোমাহো দেশ, মানে করেওয়া নিহনগদে নাম দেশটা, এটা হচ্ছে সোমাহো বা হচ্ছে স্মার্টফোন। আর তারপর হচ্ছে ড্রাইভার লাইসেন্স ওয়া নিহনগদে নাম দেশটা, মানে ড্রাইভার লাইসেন্সটা হচ্ছে জাপানি ভাষায় কি বা নাম তো ইমাসটা কি বলা হয়, এটা হচ্ছে ম্যান কিওশো দেশ। ম্যান কিওশো দেশ মানে কি ড্রাইভার লাইসেন্স বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, যে কথাটা আমি একটু আগে বলেছিলাম যে ম্যান কিওশো মানে ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা তারপর হচ্ছে উনি বলতেছে যে আরিগাতো গোজাইমাস, মানে কি আপনাকে ধন্যবাদ। আচ্ছা উনি বুঝতে পারছেন এই কারণে বলছেন আরিগাতো গোজাইমাস। আর যখন উনি বুঝতে না পারেন তখন কি বলবেন, তুমি মাসেন মাফ করবেন, মো ইচিরো ওনিগাইশিমাস, আবার বলুন দয়া করে। অথবা এভাবেও বলতে পারেন তুমি মাসেন মাফ করবেন, মো সুকুশি ইউকুরি ইত্তি কুদাসাই। মো সুকুশি ইউকুরি ইত্তি কুদাসাই মানে কি আরো একটু ধীরে ধীরে বলুন দয়া করে। উনি বলতেছে যে তখন একটু ধীরে ধীরে বলতে হবে। জি এটা কি যে কোনো যার তার সবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে? হ্যাঁ সবাইকে ব্যবহার করে। আপনি বুঝতে পারেননি ওনাকে হচ্ছে আবার বলবেন আর কি, যে মো সুকুশি ইউকুরি ইত্তি কুদাসাই। আপনি যখন হচ্ছে কখনো ওই ইয়ার ক্ষেত্রে যখন হচ্ছে আপনার সাথে কথা বলা হবে, যে যদি আপনার ইন্টারভিউ ক্ষেত্রে আছে আপনি এই কথাটা ব্যবহার করতে পারেন যে আরেকটু ধীরে ধীরে বলুন।
আচ্ছা, সাধারণত হচ্ছে আপনার এই পরিস্থিতি থাকবে না, জেএসকে পাস করার পরে হচ্ছে আপনি মোটামুটি হচ্ছে ভালোই কথা বলতে পারবেন। আচ্ছা, তখন হচ্ছে যখন ওনাকে ধীরে ধীরে বলবে তখন হচ্ছে উনি বলবে সৌমা হো দেশ বা স্মার্টফোন। তারপর হচ্ছে উনি এভাবে বলেন যে ম্যান কিও শো দেশ, মানে হচ্ছে ম্যান কিও শো মানে কি ড্রাইভিং লাইসেন্স। এখন উনি বুঝতে সক্ষম হয়েছেন, উনি বলছেন যে আরিগাতো গোজাইমাসু, মানে আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা ক্লাসের মোটামুটি একেবারে লাস্ট পর্যায়ে চলে আসি। এটা কি আছে, এটা হচ্ছে চোকাই। চোকাই মানে কি হচ্ছে লিসেনিং বা হচ্ছে আপনার লিসেনিং বলে এখানে মো ইচিদো ওনিগাইশিমাস। আচ্ছা, এখানে দেখেন জাইরিও কাদো মিসেতে কুদাসাই। জাইরিও কাদো মানে কি আপনার রেসিডেন্স কার্ড দেখান দয়া করে, ঠিক আছে। সুমিমাসেন মাফ করবেন, ইয়োকো ওয়াকারিমাসেন মানে ভালোভাবে বুঝতে পারিনি। তারপরে জাইরু কাদো, জাইরু কার্ড রেসিডেন্সো কাদো দেশ, জাইরো কাদো। আচ্ছা, প্রথমে কি বলছে যে আচ্ছা আবার বলি, এটা জাইরো কাদো মিসেতে কুদাসাই, জাইরো কার্ড হচ্ছে দেখান দয়া করে। তারপর উনি কি বলছেন সুমিমাসেন ইয়োকো ওয়াকারিমাসেন মানে ভালোভাবে বুঝতে পারিনি। তারপরে উনি আবার হচ্ছে এটাকে ব্যাখ্যা করে বলছেন কি জাইরো কাদো, জাইরো কাদো হচ্ছে আপনার কি রেসিডেন্সো কাদো দেশ মানে হচ্ছে রেসিডেন্স কার্ড। উনি বলছে হাই হ্যাঁ ঠিক আছে। তারপরে 2 নম্বরে কি বলছে কোকো এখানে নামায়ে, নামায়ে মানে কি নাম, কাইতে কুদাসাই লিখুন দয়া করে। সুমিমাসেন মাফ করবেন, মো সুকুশি মানে হচ্ছে আরো একটু ইয়োগ করি ইত্তে কুদাসাই। ইয়োগ করি ইত্তে কুদাসাই মানে কি ধীরে ধীরে বলুন দয়া করে। তারপরে কি বলছে কোকো নামায়ে কাইতে কুদাসাই মানে হচ্ছে এখানে নাম লিখুন দয়া করে। তারপর হচ্ছে কি লেখছে ওয়াকারিমাস্তা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই জায়গাটা আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি। প্রথমে বলছে যে হ্যাঁ যে এখানে নাম লিখুন দয়া করে, উনি হচ্ছে বুঝতে পারেন নাই, বললেন যে আরেকটু ধীরে ধীরে বলুন। উনি আবার বলছেন, তারপর বলছে যে ওয়াকারিমাস্তা মানে হচ্ছে বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখেন যে হচ্ছে ওনার ঘরের কথা বলছে হেয়া ওয়া নি ইচি সামদেশ, রুম হচ্ছে 213 ওনার রুমের নাম্বার। সুমিমাসেন মাফ করবেন, মো ইচিদো ওনিগাইশিমাস আরো একবার প্লিজ। তারপর হচ্ছে হেয়া ওয়া নি ইচি সামদেশ মানে হচ্ছে রুমটা হচ্ছে 213, ওয়াকারিমাস্তা বুঝতে পেরেছি, আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে দেখেন এখানে লেখা আছে হাই দোজো মানে হচ্ছে হা নিন, হাই দোজো মানে কি হা নিন। তারপর হচ্ছে বি নাম্বার উনি কি বলছেন দোমো, দোমো মানে কি ধন্যবাদ। তারপরে এ নাম্বার কি বলছে ওকিয়া কোসান মানে হচ্ছে গ্রাহককে বলছে নিহনগো দেকিমাসকা, জাপানি ভাষা বোঝেন কি বা পারেন কি। উনি বলতেছে হাই সুকুশি দেকিমাস অল্প অল্প পারি। করে ইয়োন্দে কুদাসাই মানে হচ্ছে করে ইয়োন্দে কুদাসাই মানে কি এটি পড়ুন দয়া করে। নিহনগো ওয়াকারিমাসকা জাপানি ভাষা বোঝেন কি। তারপরে হচ্ছে সুমিমাসেন মাফ করবেন, ওয়াকারিমাসেন বুঝি না। তারপর হচ্ছে যা তাহলে এগো ওয়াকারিমাসকা তাহলে কি ইংরেজি ভাষা বোঝেন, হাই ওয়াকারিমাস বুঝি। আচ্ছা, তারপরে এ নম্বর কি বলছে আনো চৌগোকু গো দেকিমাসকা মানে হচ্ছে চৌগোকু গো মানে কি চাইনিজ ভাষা পারেন। উনি বলছে হাই দেকিমাস পারি। তারপর হচ্ছে উনি দেখেন যে সং 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 বলছে মানে কি এটা হচ্ছে এটা একটা চাইনিজ ভাষা, পারার পরে হচ্ছে উদাহরণও দিয়ে দিছে। তারপরে হচ্ছে কি লেখছে আনো মাফ করবেন, ইন্দোনেশিয়া গো ওয়াকারিমাসকা ইন্দোনেশিয়ার ভাষা বোঝেন কি। উনি বলছে যে হাই সুকুশি একটু একটু আপা কাবার। আচ্ছা, উনি আপা কাবার পর্যন্ত বলে দিছে। আচ্ছা, তারপরে আচ্ছা এখানে করে ওয়া নিহনগোতে নাম তো মাস্কা এটা জাপানি ভাষায় কি বলা হয়। আনো করে ওয়া নিহনগোতে নাম দেশটা এটা জাপানি ভাষায় কি। বি নাম্বার কি বলছে কাসা দেশ, এটা হচ্ছে কাসা। আচ্ছা, সুমিমাসেন মাফ করবেন, মো সুকুশি ইয়োগ করে ইচ্ছে কোথায় আরো একটু ধীরে ধীরে বলুন দয়া করে। তারপরে কি লাগছে কাসা, কাসা কাসা মানে কি ছাতা। আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস মানে কি ধন্যবাদ। আচ্ছা, করে ওয়া নিহন দে নাম তো মাস্কা এটি জাপানি ভাষায় কি বলা হয়।
বি সাহেব বলতেছে কি সোমাহো দেশ, এটা হচ্ছে স্মার্টফোন। সোমাহো দেশ স্মার্টফোন তো এরকম আর কি। তারপর সুমিম আছেন মাফ করবেন, মো ইচিদো আরেকবার অনেগাইশিমা দয়া করে। তারপর হচ্ছে উনি আবার বলতেছে সোমাহো মানে হচ্ছে এটা স্মার্টফোন, আরিগাতো গোজাইমাস আপনাকে ধন্যবাদ। আচ্ছা এখন দেখেন আনো ড্রাইভার লাইসেন্স ওয়া নিহনগো দে নানতোই মাসকা, ড্রাইভার লাইসেন্স কে জাপানি ভাষায় কি বলা হয়? উনি বলছে মেন কিউশো, কি বলছে এটা হচ্ছে মেন কিউশো। বলছে সুমিম আছেন মাফ করবেন, মো সুকুশি ইউকুরি তে কুদাসাই, আরো একটু ধীরে ধীরে বলুন দয়া করে। ম্যান কিউশো মানে কি ড্রাইভিং লাইসেন্স। ম্যান কিউশো ওয়াকারিমাশিতা, ম্যান কিউশো বুঝতে পেরেছি। আচ্ছা তারপরে কি লেখছে মস্কিউটো ওয়া নিহনগোতে নান দেশে কা, মস্কিউটো হচ্ছে জাপানি ভাষায় কি? উনি বলছে খাদেশ মানে কি? এটা হচ্ছে কা। আচ্ছা মো ইচিদো আরেকবার অনেগাইশিমাস, আরেকবার বলুন দয়া করে। তারপর হচ্ছে কা দেশ, উনি বলছে কা সো ঠিক আছে হচ্ছে আপনার